মতলব উত্তরে একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মনির হোসেন। বিচারের রায়ের টাকা দিতে গড়িমসির অভিযোগ ভুক্তভোগী পরিবারের। স্টাফ রিপোর্টার, দেশের প্রত্যয় নিউজ ডেস্ক। মতলব উত্তরে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু। আকর্ষণীয় অফারে এয়ার কুলার পাচ্ছেন টাটা এইচ পিকআপে। নির্দিষ্ট ডাউন পেমেন্ট দিয়ে টাটা এইচ বুক করুন আর সাথে উপহার হিসেবে বুঝে নিন একটি দারুণ এয়ার কুলার। অফার সীমিত সময়ের জন্য। সালিশি দরবারে রায় হওয়া 2.5 লক্ষ টাকা দিতে গড়িমসির অভিযোগ ভুক্তভোগী পরিবারের। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় তিনি। এলাকাবাসী করে দিবে সমাধান, তাই থানায় করেন তিনি মামলা। বর্তমানে বিচারের রায় টাকা না পেয়ে হতাশায় ভুগছেন একমাত্র ছেলেহারা অসহায় বাবা মোহাম্মদ মনির হোসেন। 20 জুন উপজেলার ধনাগোদা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে যান ফরাজিকান্দি ইউনিয়নের বালুচর গ্রামের মোহাম্মদ মনির হোসেন মজুমদারের ছেলে আলামিন, একই গ্রামের কবির প্রধানের ছেলে শিবলু, আরোপালি মাঝির ছেলে আমির হোসেন। মধ্যরাতে ইলেকট্রিক শক লাগায় একটি বড় মাছ ধরতে পানিতে লাফ দেয় আলামিন। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে গেলে শিবলু ও আমির হোসেন তাকে পানি থেকে উঠিয়ে নৌকায় শুইয়ে রাখে। পরে আলামিন মারা গেছে টের পেয়ে ভোররাতে জনতা বাজার সংলগ্ন নদীর পাড়ে নৌকা রেখে শিবলু ও আমির হোসেন পালিয়ে যায় বলে জানা যায়। অয়ন্তী সরকার, বর্ষা, দেশের প্রত্যয় নিউজ ডেস্ক। হয়েছে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের বালুচর গ্রামে 20 জুন বৈদ্যুতিক শট দিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে নিহত হন মনির হোসেনের একমাত্র ছেলে মোহাম্মদ মিনহাজ। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল পড়ায় তিনি। বিষয়টি এলাকাবাসী করে দিবে সমাধান, তাই থানায় করেননি তিনি মামলা। বিচারের রায়ের টাকা না পেয়ে হতাশায় ভুগছেন তিনি। আমরা কথা বলবো একমাত্র ছেলেহারা অসহায় বাবা মোহাম্মদ মনির হোসেনের সাথে। আমার ছেলেরে ডাক্তার নিয়া এরা শুক্রবারে রাত শনিবারে আমার ফলারে ডাক্তার নিয়ে কাকা মিনাস আসো আর আমার ভাল লাগে না, আমি যাইতাম না। এসে এরা সিট দিয়া জাল বাই মাছ ধরছে, মাছ ধরে আমার ছেলেরে নিখোঁজ করছে। নিখোঁজ কইরা আমার পোলার কোনো খবর টবর নাই। এসে আমি সকালে এই বাজার করতে গেছি, দেখি নদীর পাড় গিয়ে দেখি এই এত লোক। এই পোলা কে ওই অমুকের। এসে আমি গিয়ে দিই আমার পোলারে নৌকার ভিতরে। আমি ওই লোক আর দেখি না। এসে আমার পোলারে আমি দেখা নৌকাতে লইয়া এসে আমি হাসপাতাল গেছি মতলব। এসে আমার পোলারে গিয়া এখন উনি আমার পোলা মরা। সমাজ বলতে কি সিদ্ধান্ত নিচ্ছে? আর সমাধা নিছিল হেরা 5 জনে, এটা সমাধা দিব। আমি কইছি মানতে হারি, আমার বুঝ মতন হইলে আমি মানতে হারি। কহা তোমার বুঝ মতন হবে। সে সমাজে বসা এসে হেরা তোমার এই 4 লাখ টাকা তোমার হয়েছে, আর 1.5 লাখ টাকা ওই করবো থানায়, ওই উঠাইবো 1.5 লাখ যাইবো, আর তোমার 2.5 লাখ দিব। এসে আমি কইছি না, আমি মানি না। এসে আমি তো যখন আমার সালিশি মানছে তখন আমিও মানছি মানি না। আমার কইছে বুধবারে টাকা দিব, এখন কোনো খোঁজ খবর নাই। আমার কোনো খোঁজ খবর লয় না। অন্তত আজকা 8 তারিখ হয়ে আছে, আমার কোনো খোঁজ খবর নাই। আমি টাকাও পাই নাই, আর এখন আমাকে খোঁজ খবরও নাই। আমি চাই আইনের মারফতে বিচার। আর কিছু চাই না। আমার সন্তান হারাইছে, এমন কোন মার্কের কোন সন্তান কোন হারাইতো না, এমন কোন। আমার একটা ছেলে আছে, সে আমার বুক খালি করছে। আমি আইনের কাছে আমি সুখী বিচার চাই। আমার ছেলেরে বাড়ি থেকে ওরা ডেকে নিয়েছে, আমার ছেলে যাইতো না। আমার ছেলেরে ওরা নিয়েছে ডাক দিয়ে, আমার ছেলে যাইতো না। না মিনাস আজকেই যাও, আর জানা লাগবো না, 2 দিন বন্ধ রাখবো, তুমি আজকেই যাও। জোর করে ওরা নেওয়া হয়েছে। নেওয়ার পরে গালাগালি করছে, তারপরও ওগো কথায় পরে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে যাওয়ার পরে যাইয়া ওরা রাত্রে ওরা আমার ছেলেরে মাইরা থুয়ে দিছে। আমরা এই মতো কোনো খবর পাইনি। তারপরে সকালে 6টা বাজে যে খবর পাই আমার ছেলেরে নৌকার বিদে ফালায় রাখছে, আর খুনি নাই, পলাই গেছে। এরপরে আমার স্বামী মতলব গেছে গা নিয়ে, এরপরে যে আমার ছেলে নাই। পরে 5 জনের কাছে বিচার হেরান মান্যা নিছে, 5 জনে এটা সমাধা করবো।
সে সমাধা করে তারপরে 4 লাখ টাকা এরা কইছে ইয়ে করবো, 2.5 লাখ টাকা আমাকে দিব আর 1.5 লাখ টাকা থানা খরচা এটা দিব। এই পর্যন্ত কোনো হেরা বিচার আজ পর্যন্ত কোনো আমাকে টাকাও দেয় নাই, আমাকে কোনো খোঁজও নেয় নাই। এখন আপনারা কি চান? আমরা এখন চাই আমার ছেলের হত্যার বিচার চাই, আইনের চাই, আমরা বিচার চাই, আর কিছু চাই না। আমার সন্তান হারাইছে, এমন কোনো মার্কের কোনো সন্তান কোনো হারাইতো না, এমন কোনো। আমার একটা ছেলে আছে, সে আমার বুক খালি করছে। আমি আইনের কাছে আমি সুখী বিচার চাই। চাই সমাজের কাছে, সমাজ মানছি, এলাকা মানছি, সব মানছি, তারা আজ পর্যন্ত সুখ বিচার আমাদের করে দেয়। আমরা এখন আগে তো আইনের বিচার চান, কাছে- আপনাকে মামলা করছেন? আমাদের মামলা করতে দেয়নি। আমাদের কারা দেয় নাই? এই যারা যারা 5 জন মানে নিচে, মানে এরা নিচে ভার বুঝে নিচে, যে আমরা মেয়রম্যান চেয়ারম্যান যারা আসলো তারা আমাদের মামলা করতে দেয়নি, যে মামলা করা লাগবে না, এটা সমাধান আমরা করে দিব। আজকে 16, 17, 18 দিন হয়ে যায়, আজ পর্যন্ত কোনো মামলা করে নাই, কোনো সমাধান করে নাই। খুনি তো নিঃশ্বাস দিনে আটতেছে বা ইয়ে করতেছে, কোনো আজ পর্যন্ত বিচার হয়নি। এখন আপনারা কি চান? আমরা একটা সুস্থ বিচার চাই। আমরা চাই খুনের বদলে খুনির ফাঁসি হোক, আমরা সুস্থ বিচার চাই। মোহাম্মদ তুহিন ফয়েজ, উর্বশী বাংলা টেলিভিশন, ফরাজকান্দি ইউনিয়নের বালুচর গ্রাম থেকে, মতলব